এসএসসি 27। আমরা একবার শুনি আমাদের পরীক্ষা 2026 সালের ডিসেম্বরে হবে, পরে শুনি জানুয়ারি মাসে হবে 27 সালের, আবার শুনতেছি এখন 2027 সালে মার্চ মাসের 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং রুটিনও আমাদের প্রকাশ হয়ে গিয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই রুটিনটা অবশ্য ভালো হয়েছে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। সেখানে যদি তোমরা খেয়াল করো, তোমাদের বাংলা পরীক্ষা সেটা হবে 14 তারিখ রবিবার, এর পরবর্তীতে আবার বাংলা দ্বিতীয় পত্র, তার জন্য তুমি 2 দিন সময় পাচ্ছ, 16 তারিখ হবে। এভাবে প্রত্যেকটা, যেমন ইংরেজি দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে আইসিটির আগে অবশ্যই সময় নাই, সময় দরকার নাই আইসিটির আগে, গণিতের আগেও সময় পাচ্ছ তোমরা। এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে হচ্ছে আগে তোমরা যথেষ্ট সময় পাচ্ছ তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য। সেটা খুবই ভালো হয়েছে। এখন তোমরা যদি মনে করো যে পরীক্ষা 2-3 মাস পিছিয়ে ফেলছে, এখন আমরা একটু আরাম করব, ব্যাপারটা কিন্তু তা না। তুমি যদি দেখো, পরীক্ষা শুরু হবে তোমার 14 তারিখ থেকে এবং পরীক্ষাটা তোমার শেষ হবে গিয়ে 15 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ। তো এখন এর আগে তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, রমজান মাস আছে, আবার ঈদুল ফিতরও আছে। ঈদুল ফিতর সম্ভবত মার্চ মাসের 9 থেকে 10 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তো যদি তখন হয়, এর 4 দিন পরে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু। তো যাই হোক, তুমি সময়টাকে যদি এখন কাজে না লাগো, যে 2-3 মাস পরীক্ষা পিছিয়ে দিছে, তোমার হাতে এখন 2-3 মাস সময় এক্সট্রা চলে আসছে, এই 2 মাস সময়টাকে যদি কাজে না লাগা, অন্যদের থেকে পিছিয়ে পড়বে। কারণ তোমার জন্য যেমন 2 মাস সময় বেড়েছে, অন্যদের জন্য কিন্তু এই 2 মাস সময় বেড়েছে। তারা যদি প্রপার কাজে লাগায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আবার যদি পিছায় পড়ো, তোমার কলেজ অ্যাডমিশনে বা ইন ফিউচারে তোমার প্রবলেম হবে। কারণ আমরা জানি আমাদের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কলেজগুলো চয়েস করে এখন নম্বরের ভিত্তিতে, তোমার জিপিএর ভিত্তিতে না। তুমি মনে করো গণিতে পেলে, একজনে পেলে 80, সেও A+, একজনে 99 পেলো, সেও কিন্তু A+, কিন্তু তার সুবিধা এখন বেশি। কারণ কলেজ চয়েসের ক্ষেত্রে, যেমন এই বছরও যখন কলেজ চয়েস হচ্ছে নম্বরের ভিত্তিতে, যাদের জিপিএসএ তাদের নম্বরের ভিত্তিতে কিন্তু কলেজগুলো চয়েস হচ্ছে। তো সেই জন্য তোমাকে এখন নম্বরের প্রতি হচ্ছে বেশি ফোকাস দিতে হবে। যে 80 পাইলে হবে তা না, তোমার এখন টার্গেট থাকতে হবে 90 থেকে 100-এর মধ্যে আমার নাম্বারগুলো থাকবে। আগামী 2-3 মাসের মধ্যে তুমি চেষ্টা করবা যে সব অধ্যায়ে তোমার এখনো বেসিকে প্রবলেম আছে, সেই বেসিকগুলো ভালোভাবে সমাধান করে ফেলতে। এরপর 2-3 মাস পর থেকে তুমি বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার সলভ, তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন মডেল টেস্ট, এগুলো দেওয়া শুরু করো। কারণ বেসিক যদি এখন ক্লিয়ার না করো, পরবর্তীতে মডেল টেস্ট দিতে গিয়ে বা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে গিয়ে, স্কুলের প্রশ্ন সলভ করতে গিয়ে কিন্তু আটকে যাবা। তখন কিন্তু ওই বেসিকও ধরতে পারবা না, আবার মডেল টেস্ট গুলো ভালো হবে না। এছাড়া আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, আমাদের টেকনিক ইজি এডুকেশনের যদি এক সেট বই তুমি সংগ্রহ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি নিজে নিজে সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। তোমার 100-তে 100 প্রিপারেশন হয়ে যাবে এবং ইনশাল্লাহ তুমি তোমার আশানুরূপ ফলাফল করতে পারবে এসএসসি পরীক্ষায়। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা বিভাগের সকল বিষয়ের বই রয়েছে এবং স্পেশালি এই যে 500 এমসিকিউ সাজেশন বইটা দেখতে পাচ্ছ, এই বইটা যদি তোমার সংগ্রহে থাকে, তাহলে তোমার এমসিকিউরও যে টেনশনটা আছে সেটা দূর হয়ে যাবে। এবং তুমি যদি কোনো প্রশ্ন নাও বুঝতে পারো, কোনো সমস্যা নাই, প্রশ্নের সাথে থাকা কিউআর কোডটা স্ক্যান করবা, একজন শিক্ষক সার্বক্ষণিক তোমার সাথে থাকবে ওই প্রশ্নটার উত্তর তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভালোভাবে প্রিপারেশন নাও, এসএসসি পরীক্ষা যেন তোমাদের আশানুরূপ হয় এবং ফলাফলটাও যেন তোমাদের আশানুরূপ হয়, সে দোয়াই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।